আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যমুনা টেলিভিশন দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি যমুনা টেলিভিশনের সাহারি কেন্দ্রিক মাসব্যাপী বিশেষ আয়োজন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলসের আজকের এই চমৎকার পর্বটি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ এবং আমরা প্রতি পর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা টপিকস নির্ধারণ করেছি অপচয় ও অপব্যয় রোধে রমজান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে নির্দেশে করেছেন, এমনভাবেই তিনি বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো তবে অপচয় করো না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় অপব্যয় করে তারা শয়তানের ভাই। রমজান মাসে শয়তান আবদ্ধ আছে, আমরা জানি মাহে রমাদানের প্রথম থেকে শেষ পর্যন্ত আবদ্ধই থাকবেন, কিন্তু এরপরেও দেখা যায় বিভিন্ন আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে কোনো পর্বে কিংবা সেটি যদিও ইবাদতের সাথে সম্পৃক্ত, যেমন ইফতারি ও সাহারি, এখানেও অনেক অপচয় কখনো কখনো অপব্যয় হতেও দেখা যায়। সিয়াম সাধনা করছে কিন্তু এই শিক্ষাটি আমরা গ্রহণ করতে পারিনি কেন, এ বিষয়ে আজকে আলোচনা রাখবেন দুইজন আমন্ত্রিত অতিথি যারা আছেন আজকে এই চমৎকার স্টুডিওতে। আছেন ফজিলাতুল শেখ মাওলানা মুফতি ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল খতিব, সালামবাগ জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরও একজন সম্মানিত আমন্ত্রিত অতিথি আছেন নাজমুল হক মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক ফজিলাতুল শেখ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আমি আসতে চাইব মুফতি মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ আপনার কাছে। অপচয় অপব্যয় করা ইসলামে কি এটা নন্দিত কোনো বিষয় নাকি নিন্দনীয়? অপচয় এবং অপব্যয় এটি একটি নন্দিত তো নয়, নিন্দনীয় কেবল যে তা নয়, বরং এটি একটি গুনাহের কাজ, বরং এটি একটি কবিরা গুনাহের কাজ। যে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তওবা না করলে ক্ষমা করবেন না, এমন বড় ধরনের অপরাধ হলো অপচয় এবং অপব্যয় করা। কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন ওয়ালা তুবাযযির তাবযীরা, যে তুমি অপচয় অপব্যয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় অপব্যয় করে তারা শয়তানের ভাই, শয়তানের দূষর, শয়তানের প্ররোচনায় এই কাজগুলো করে। তাহলে কতটা গর্হিত এবং নিন্দনীয় হলে এটা শয়তানের ভাই বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আরাফে যেটি বলেছেন যে ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যে হে বনি আদম তুমি যখন সিজদায় যাবে, সালাতে যাবে, তখন পরিচ্ছন্ন পরিষ্কার জামা পরিধান করো এবং তুমি খাও পানাহার করো, কিন্তু তুমি অপচয় অপব্যয় করবে না। অন্যত্র আল্লাহ তাআলা সূরা ফুরকানে ওখানে বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু ওয়ালাম ইসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, সেখানে মুমিন ইবাদুর রহমান, আল্লাহ পাকের রহমানের বান্দা যারা আল্লাহর অনুগত বান্দা, তাদের ক্রাইটেরিয়াগুলো কি সেগুলো বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলাদের প্রশংসা করেছেন ওই সমস্ত লোকদের যারা মধ্যপন্থা অবলম্বন করে, অর্থাৎ যারা একদম কৃপণতাও অবলম্বন করে না এবং অপচয় অপব্যয়ও করে না, বরং তারা মধ্যপন্থা, যতটুকু প্রয়োজন ততটুকুই তারা ব্যয় করে, তারাই হলো আল্লাহর বান্দা। সুতরাং ইসলাম আমাদেরকে সর্বক্ষেত্রে এই মধ্যপন্থা এবং পরিমিতিবোধ এটার শিক্ষাটা দেয়। কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি বা অপচয় অপব্যয় এগুলোকে কখনোই অ্যালাউ করে না। এই যে অপচয়, এই অপচয় অনেক ধরনের। এটা একদিকে যেমন সময়ের অপচয়, জীবনের অপচয়, যৌবনের অপচয়, এটা যেমন গুনাহের কাজ, ঠিক একইভাবে খাদ্যের অপচয়, অর্থের অপচয়, ইত্যাদি সবগুলোই হলো এই অপরাধের অন্তর্ভুক্ত, যেগুলোর দ্বারা কবিরা গুনাহ হবে এবং এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। বরং এই অপচয় অপব্যয় রমজানে এগুলো থেকে বিরত থাকা আরও বেশি জরুরি। কারণ রমজানে যেখানে আল্লাহ তাআলা এক মহিমান্বিত মাস বানিয়েছেন, যে মাসে একটি নফল ইবাদত করলে আল্লাহ তাআলা অন্য সময়ের 70টি কাজ করার সওয়াব দান করেন, এক একটা মুহূর্ত এত দামি, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিতভাবে রহমত বর্ষিত হতে থাকে। তো এই সময় যখন কেউ গুনাহ করে এটা আরও বেশি গর্হিত কাজ। আর এই অপচয় অপব্যয় এটা নিঃসন্দেহে শরীয়তের দৃষ্টিতে একটি গর্হিত কাজ। এই কাজ থেকে যে কোনো উপায়ে রমজান আমাদেরকে আরও বেশি শিক্ষা দেয় এটা থেকে বিরত থাকার জন্য। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এক হাদিসে আসারে আছে, তিনি বলেছেন যে ইয়াকুম ওয়াল বিতানাতা ফি তাআমি ওয়াশ শারাব, যে তোমরা খাবার এবং পানাহারে অপচয় অপব্যয় করা থেকে তোমরা বিরত থাকো, বেশি খাওয়া, অতিরিক্ত বোঝ, এটা থেকে তোমরা বিরত থাকো। কারণ ফাইন্নাহা
মুফসিদাতুন লিল জাসাদ, কারণ এটা শরীরের জন্য ক্ষতিকর। ওয়া মুরিসাতুন লিসাকাম, এবং শরীরের বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি সৃষ্টির উদ্রেক করে এই অতিরিক্ত ভোজন। এরপর তিনি বলেছেন ওয়া ইন্নাহা মুকসিলাতুন আনিস সালাত, আর এই অতিরিক্ত খাওয়া বা এই অপচয় অপব্যয় এই স্বভাবগুলো মানুষকে সালাতের প্রতি উদাসীন করে তোলে। ও আলাইকুম বিল কাসদি ফিহিমা, বরং এসব জায়গাগুলোতে তোমাদের মধ্যপন্থা অবলম্বন করা উচিত। ফা ইন্নাহা আসাহুলিল জাসাদ, কারণ সুস্বাস্থ্যের জন্য এটাই হলো সহায়ক। ও আবাদু আনিস সারাফ, এবং অপচয় থেকে এটাই তোমাকে বিরত রাখার উপায়। আমরা যদি দেখি যে অপচয় ভালো কাজে, অর্থাৎ এই যে সেহরি ইফতার একটা ভালো কাজ, এই ভালো কাজগুলোতেও অপচয়কে নিষেধ করা হয়েছে। এমনকি ওযু করা একটা ইবাদত, সেই ইবাদতের ক্ষেত্রেও অপচয় করাকে শরীয়ত নিষেধ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে ওযু করতে বললেন, তো দেখলেন তিনি ওযু করছেন, তিনি পানি অপচয় করছেন। তখন নবীজি বললেন ইয়াকা ওয়াস সারাফ ইয়া সাদ, সাদ তুমি অপচয় থেকে বাঁচো। তো সাদ রাদিয়াল্লাহু আনহু নবীজিকে প্রশ্ন করলেন যে আফিল ওযুই সারাফুন ইয়া রাসূলুল্লাহ, যে ওযুর মধ্যে কি অপচয় হতে পারে? যেমনটি আমরা মনে করি যে ইফতার সেহরিতে কি অপচয় হতে পারে? তো ভালো কাজ। সমাজে এরকম একটা কথাও আছে যে ইফতার সাহারিতে যত চাও যত পারো খেতে থাকো, এর কোনো হিসাব নাই। তো এটা তো একটা ভুল ধারণা, কারণ রমজান তো খাওয়ানোর জন্য আসেনি, রমজান তো এসেছে সংযম সাধনার জন্য। আমাদের সালাফকে পূর্বসূরিতে জিজ্ঞাসা করা হয়েছিল যে রমজানের উদ্দেশ্য কি, তো একজন বলেছেন যে লিয়াদুকাল গানিউ তু'মাল জায়া, যে রমজান এসেছে একজন ধনী ব্যক্তি, সচ্ছল ব্যক্তি যে সবসময় ভালো খেতে পারেন, তিনি যাতে ক্ষুধার্ত ব্যক্তিদের যে ক্ষুধার তাড়নাটা সেটা যাতে তিনি অনুভব করতে পারেন, এই জন্য রমজান এসেছে। সুতরাং রমজান তো খাওয়ার জন্য নয়। তো নবীজি যেমন সাহাবীকে শিক্ষা দিলেন যে ওযুর মধ্যেও কি আছে? অপচয় আছে। ওয়ালাউ কুনতা আলা নাহরিন জারিন, তুমি যদি নদীর পাড়ে বসেও ওযু করো, সেখানেও তোমাকে অপচয় থেকে বিরত থাকতে হবে। সুবহানাল্লাহ। তো শরীয়ত আমাদেরকে এই অপচয়ের ব্যাপারে কতটা গুরুত্ব দেয়, চমৎকার, কতটা আমাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করে। চমৎকার করে আপনি একটা প্রসঙ্গ নিয়ে আসছেন যেটা আমাদের অনেক দর্শক এই বিষয়ে হয়তোবা ওয়াকিফাল নন, কিংবা ওইভাবে খেয়াল করেন না, কি গুরুত্বপূর্ণ মনে করেন না। আমাদের সমাজে দেখা যায় যে আমাদের রাষ্ট্রীয় সম্পদ, যেমন ধরুন গ্যাসের চুলা, এটা জ্বালিয়ে রেখেছেন, আরেকটা দিয়াশলাইয়ের কাঠি কিংবা আরেকবার নতুন করে জ্বালাতে হবে, এই জন্য এই কষ্টটা যাতে না করতে হয় জ্বালিয়ে দিয়ে গেলেন, আবার অনেকক্ষণ পরে এসে আবার সেটাকে কাজে লাগালেন। এই ফাঁকে কিন্তু অনেকগুলি, এটা কি অপচয় বলে নাকি অপব্যয় বলে? এটা আপনি কি বলেন, এটা কি ইসলামে জায়েজ আছে এমনটা করাটা? এটা কিছুতেই এটা জায়েজ নয়, বরং এটা গুনাহগার হবেন। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার কারণে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। বিনা কারণেও আবার অনেক সময় দেখা যায় আমরা আমাদের ঘরের লাইটগুলি জ্বালিয়ে রাখি, আমাদের ফ্যানগুলি ছেড়ে রাখি, এসিগুলি চলতে থাকে। এছাড়াও অনেক বেশি আলোকসজ্জা করে থাকি যেখানে যতটুকু দরকার নয়। পানির কথা আপনি বললেন যেমনটা, যে পানির যতটুকু প্রয়োজন না তার চেয়ে বেশি অপচয় করা, বেশি ইউজ করতে থাকা, ওই যে কলটা ছেড়ে দিল আর এটা পড়তেই থাকছে। আমার এমনও তো দেখা যায় যে হাদিস থেকে জানা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সাহাবীরা 1 গ্লাস পানি দিয়ে ওযু করেছেন। বিল মুদ্দি ওয়াবিসাই, নবীজি ওযু করতেন এক মুদ পরিমাণ পানি, যেটা 1 গ্লাসই হবে, 1 গ্লাস, আধা সের পানি, জি ওইটা দিয়ে ওযু করতেন। আমাদের অথচ কত পানি আমাদের লেগে যায়, এগুলি কি অপচয়ের মধ্যে পড়বে কিনা আমি আমার দর্শককে মেসেজ দিতে চাই। নিঃসন্দেহে এগুলো অপচয়, এবং এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আসবো শেখ অধ্যাপক মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ আপনার কাছে। অপচয় এবং অপব্যয়, এখান থেকে বেঁচে থাকবার জন্য আমাদের আসলে কোন নীতি মেনে চলা উচিত? আসলে অপচয় যে জিনিসটা, ইসরাফ, অপচয় করা, এইটার বলতে আমরা বুঝি আমাদের যতটুকু যে জায়গায় যতটুকু খরচ করা দরকার, যতটুকু খরচ করা উচিত, তার চেয়ে যদি আমরা বেশি খরচ করে ফেলি, এটাকে বলবে অপচয়। আর অপব্যয় যদি বলতে আমরা যেটা বুঝি যে জিনিসটা দরকার নাই আদতে, যে জিনিসটা প্রয়োজনই নাই আসলে খরচ করার, এমন একটা বিষয় খরচ করাকে, যে জায়গায় প্রয়োজন নাই কিন্তু খরচ করছি, সেটাকে অপব্যয় বলে। এখন আপনি যে জিনিসটার অবতারণা করেছেন, আমরা যে অপচয় থেকে, অপব্যয় থেকে যদি বাঁচতে চাই, প্রথমেই আমাদেরকে নিজেদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা অপচয়, কোনটা অপব্যয়, এই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। এখন আমাদের সমাজের মধ্যে যেই জিনিসটা আমাদের মুফতি ফয়জুল্লাহ সাহেব একটু আগে বলেছেন, আপনিও বলেছেন যে ইফতারিতে, রোজাতে যত পারো খাও। আসলে খাওয়ার জন্য তো রোজা আসে নাই, আমাকে আসছে ইমসাক,
বিরত রাখার জন্য, খাবার থেকে বিরত রাখবে, হ্যাঁ, অপচয় থেকে, অপব্যয় থেকে, খারাপ গুণাবলী, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য রোজা আসছে। কিন্তু আমরা এই রোজার মধ্যে আমরা যত খুশি তত খাবো, এটা তো ভোগবাদী মানসিকতার পরিচয় হলো। আমরা যখন দেখি যে ভোগবাদী লোকেরা ইফতার করতে বসবে, বিশাল বড় ডিশ সাজিয়ে বসছে, মনে হয় যে সারা বছর খায় নাই, আজকে একবার এই যে রোজার সামনে এখন খাবে। এটা তো আসলে রোজার শিক্ষা না, বরঞ্চ রোজার শিক্ষাটা কি, যে আমরা আমাদের যে খাবার যতটুকু পরিমাণ পরিমিত আহার, ততটুকু আমরা গ্রহণ করব, এবং আমাদের আশেপাশে যারা আছে, আমাদের প্রতিবেশী যারা আছে, তাদেরকে আমরা সেই অনাহারের মুখে খাবারগুলো তুলে দিব। যেমন আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেছেন যে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, অর্থাৎ তোমাদের সম্পদের মধ্যে মাহরুম যারা আছে, যারা চায়, যাদের অভাব আছে, তাদেরও হক আছে। কিন্তু আমরা কিন্তু এটা মনে করি না। আমরা মনে করি যে আমি সম্পদটা ইনকাম করলাম, উপার্জন করলাম কষ্ট করে, এটা আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজনের জন্য। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে না, তোমার এই সম্পদের মধ্যে, তোমার এই সম্পদ দিয়ে তুমি ইসরাফ করতে পারবা না, অপচয় করতে পারবা না, এবং অপচয় বেশি মাত্রায় করে তুমি অপব্যয় করতে পারবা না। তোমাকে এটার বুঝতে হবে, তোমার এটার মধ্যে জাকাত আছে, এটার মধ্যে সাদাকা আছে, তোমার প্রতিবেশীর হক আছে। হ্যাঁ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন তরকারি পাক করবে, জল একটু বাড়াইয়া দিবা, যেন আশেপাশের মানুষদেরকে দেয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মেহমান ছাড়া খেতেন না। এটা দ্বারা আমরা কি বুঝি, যে মেহমানদের খাইতে দাওয়াত দিলে আমাদের অনেক কিছু খাওয়াইতে হবে? বিষয়টা আসলে এরকম না যে একজন মেহমানকে দাওয়াত দিলাম, তার একদম উদর পূর্তি করে যত প্রকার আইটেম আছে, আমরা 20, 50, 40 প্রকার আইটেম রান্না করলাম, তাদের খাওয়ালাম। বিষয়টা এরকম না। বিষয়টা নিজেরাই আমরা নিজেদের প্রতি কি করছি, জুলুম করে ফেলতেছি। যে ওই বাসায় আমরা দাওয়াত খেতে গেলাম, দেখলাম যে ওখানে 10 পদের তরকারি রান্না করেছে, পাশের বাসায় দাওয়াত খেলাম, উনি আবার 15 পদের রান্না করেছেন। এই যে বিষয়গুলো আমাদের প্রতিযোগিতা একটা টেন্ডেন্সি আমাদের চালু হয়েছে, এই অনৈতিক এবং এই অযৌক্তিক, এই যে অপচয়, এই যে অপব্যয়, এগুলা থেকে আমাদের সমাজকে আসলে বেরিয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম আপনাদের দুজনের কাছ থেকে, অপচয় এবং অপব্যয় রোধে সিয়াম বা রমজান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাহে রমাদানের সাহারি কেন্দ্রিক যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কাবলস। আমরা নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ইনশাআল্লাহ তাআলা ফিরবো কিছুক্ষণের মধ্যে। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। আজকের আলোচনার বিষয় অপচয় ও অপব্যয় রোধে রমজান। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করছেন বাস্তবতা এবং কোরআনের এবং সুন্নাহর নিরিখে ফজিলাতুল শেখ মুফতি মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ এবং ফজিলাতুল উস্তাজ অধ্যাপক মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ হাফিজাহুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগতম জানাচ্ছি আরেকবার মতো। আমি মুফতি মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ আপনার কাছে আসতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মুত্তাকি মানুষ। তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আর পাঠাবেন না। খুব বেশি খাওয়া এটা কি মুত্তাকি হওয়ার পথে অন্তরায়, নাকি এটা মুত্তাকি হওয়ার পথের সহযোগী? যদি সহযোগী হয়ে থাকে তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে লাইফ লিড করতেন, কতটুকু খেতেন, পরিমাণ কেমন, এটা যদি একটু তুলে ধরতেন, রমজান মাসে আমরা কিভাবে সেটাকে আমলে নিতে পারি? মানুষের জন্য অতিরিক্ত খাওয়া এটা কোনো ক্রেডিটের বিষয় নয়, মর্যাদার বিষয় নয়। কারণ হলো পৃথিবীতে আল্লাহ তাআলা এমন অনেক দানব আকৃতির জীব জানোয়ার সৃষ্টি করেছেন যারা মানুষ থেকে 1000 গুণ বেশি খেতে পারে, কিন্তু তাদের মর্যাদা তো মানুষের থেকে বেশি নয়। মানুষকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। হ্যাঁ, মানুষকে সর্বোচ্চ সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন। তো এটা তার খাওয়ার জন্য নয়। কারণ আমাদের সামনেই যে গরু যে পরিমাণ খায়, বা একটা হাতি যে পরিমাণ খায়, মহিষ যে পরিমাণ খায়, মানুষ কি তার সিকিবাব খেতে পারে? খেতে পারে না। তাহলে বোঝা গেল যে খাওয়া এটা মানুষের জন্য কোনো কৃতিত্বের বিষয় নয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাদিসে এটি বলেছেন যে মা ইমতালা বনি আদম শাররাম মিন বাতনিহি, যে বনি আদম বিআন শাররাম মিন বাতনি, যে মানুষ যা কিছু পূর্ণ করে, যে পাত্রগুলো পূর্ণ করে, তার মধ্যে নিকৃষ্ট পাত্র হলো তার পেট, যেটাকে সে পরিপূর্ণ করে। এটা কিন্তু তার উচিত নয়, বরং সে ইউকিমনা সুলবাহু, সে হলো তার নিজের মেরুদণ্ডটাকে সুস্থ রাখার জন্য, সুঠাম রাখার জন্য যতটুকু খাদ্য প্রয়োজন এতটুকু সে গ্রহণ করবে। এটার জন্য তিরমিজি শরীফের এক হাদিসে নবীজি এটুকু বলেছেন যে সর্বোচ্চ যদি খাদ্য বেশি গ্রহণ করতে চায় তাহলে সে 1 ভাগ লিতাআমিহি ওয়ালি শারাবিহি, এক ভাগ পানি, হ্যাঁ, আরেকবার লিনাফাসিহি, তার নিঃশ্বাস
ফেলার জন্য এতটুকু, কিন্তু গলা পর্যন্ত খাওয়া এটা কখনোই ইন্নাল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ, নবীজি নিন্দা করেছেন যে খাদ্যের খাঞ্চা সামনে নিয়ে গলা পর্যন্ত খেতে থাকা এবং এমনভাবে গুগ্রাসে খেতে থাকা যে দুনিয়া সব আমি খেয়ে ফেলবো, এই ধরনের মনোভাব এটা মুসলমানের চরিত্র নয়, এটা কাফের কিংবা শয়তানের চরিত্র। তারাই আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দেহ এবং আত্মা, এই দুইটার সমন্বয়। আচ্ছা, দেহটা হলো দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি বানিয়েছেন, আর রূহটা আত্মারা তো ঊর্ধ্ব জগতের। মানুষ যখন তার এই দেহের ভিতরে থাকা এই আত্মাটাকে যখন সে পরিপূর্ণ করে, পরিশুদ্ধ করে, তখন মানুষ সে মর্যাদার অধিকারী মানুষে পরিণত হয়। আর এই আত্মার মূল বিষয় হলো এটাকে খাদ্য থেকে যত কম রাখা যায়, খাদ্য থেকে যত এটাকে দূরে রাখা যায়। দেহটাকে সুস্থ রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খাবে, কারণ এই দেহের মধ্যে পাশবিক পশুত্বের যত চরিত্র আছে, পশু খাইতে চায় বেশি, হিংস্র জীব জানোয়ারগুলো অন্যকে নাড়ি ভুড়ি ছিঁড়ে ফেলে সে আগে নিজের পেটটাকে ভরতে চায়, সে তো অন্য কিছু দেখে না। তো এগুলো হলো এই এই ইহজগতের, এই বস্তু জগতের চরিত্র। এগুলো দেহকে পূর্ণ করার জন্য যতটুকু দরকার ততটুকুই পর্যন্ত সীমাবদ্ধ। আর মানুষের ভিতরে মূল হলো তার রূহ, আত্মা, যেটা সম্পর্ক হলো ঊর্ধ্ব জগতের সাথে, আল্লাহ তাআলার সাথে। এইটাকে সে কিচ্ছুতা সাধন, আধ্যাত্মিকতা যতটুকু না হইলে নয় এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখা, এটা হলো ইসলামের মূল বিষয়। এই জন্য হাদিসের নিন্দা করা হয়েছে যে পেটকে পরিপূর্ণ যে খায় সে হলো সবচেয়ে নিকৃষ্ট একটা পাত্রকে সে পূর্ণ করলো। আর উমর রাদিয়াল্লাহু আনহু তো বলেছেন যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা রোগ ব্যাধি সৃষ্টি করে এবং এটা মানুষকে ইবাদত বন্দিগি থেকে তাকে উদাসীন করে ফেলে। অতিরিক্ত যে খায় এগুলো কখনোই তার মধ্যে ভালো কোনো বেনিফিট বয়ে আনে না। এই জন্য অতিরিক্ত খাওয়া এবং অতিরিক্ত ভোজন এটাকে ইসলাম কখনোই অ্যালাউ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতেন? তিনি তো সবচেয়ে শক্তিশালী ছিলেন, হ্যাঁ, শুধু সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন এমনটি নয়, সবচেয়ে শক্তিশালীও ছিলেন। নবীজি সবচেয়ে বেশি ইবাদতও করতেন এবং দৈহিকভাবে সুস্থ সুঠাম দিক থেকেও তিনি সবচেয়ে বীর পাহলুয়ান ছিলেন। যুদ্ধের ময়দানে তিনি সবার আগে যেতেন। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম সকলে মিলে একটা পাথরকে তারা ভাঙতে পারছিল না, নবীজি একটা আঘাত করে এটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, এত শক্তি ছিল। কিন্তু খেতেন কি? নবীজি তো একটা রুটি খেতেন, খেজুর খেতেন, কখনো নবীজি পেট ভরে উদর পূর্তি করে খেয়েছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। সুতরাং অতিরিক্ত খাওয়া এটা মানুষের জন্য কোনো ক্রেডিটের বিষয় নয়। চমৎকার, আপনি চমৎকার বলছেন। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বললেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল ইমানদারের চেয়ে শক্তিশালী ইমানদার আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, অধিক উত্তম। সেক্ষেত্রে তিনি সঠিক বলেছেন আপনি যে তিনি যে শুধু সবচেয়ে বড় মুত্তাকি মানুষ ছিলেন এমনটা নয়, সবচেয়ে বড় শক্তিশালীও ছিলেন। এই জন্য তো যে কুস্তিগীরকে তিনি 3 বার পরাজিত করেছিলেন। জাযাকাল্লাহ খাইরান। কিন্তু সেটা আমরা কিভাবে ধারণ করব, কিভাবে জানবো? আমি যদি এবার আপনার কাছে আসতে চাই, সহকারী অধ্যাপক মাওলানা মামুনুর রশিদ হাফেজাহুল্লাহ, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে সুফি হতে হলে, ভালো মানুষ হতে হলে, আল্লাহওয়ালা হতে হলে তাহলে 3টা বিষয় জরুরি দরকার মেনে চলা। একটা হলো কিল্লাতুন নাওম, কম ঘুমানো, কিল্লাতুল কালাম, কম কথা বলা, আর কিল্লাতুল মুআমালা, কম মেলামেশা করা মানুষের সাথে। এটাকে আপনি কিভাবে দেখছেন? সুফি সাধক হতে হলে যে 3টি বিষয়ের কথা অবতারণা করলেন, আসলে কম কথা বলবো, কিন্তু আমার যখন বলা প্রয়োজন হবে ইসলামের কথা, নীতি নৈতিকতার কথা, কোরআন হাদিসের কথা, ওই সময় তো আমি চুপ করে বসে থাকলে আমি সুফি সাধক হতে পারলাম না। কম খাবো এটা ঠিক আছে, কিন্তু আমি এতটা পরিমাণ কম খাবো না যে আমি নামাজ আদায় করতে আমার শরীরে শক্তি কুলাচ্ছে না, আমার প্রয়োজন অনুপাতে আমাকে খাইতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে একজন যার মানে শক্তি বেশি, যার খাবার গ্রহণ করার বেশি দরকার, সে তার প্রয়োজন অনুপাতেই খাবার গ্রহণ করবে, যার যার প্রয়োজন অনুপাতে সে খাবার গ্রহণ করবে। কম ঘুমাবে, এটা ঠিক আছে, কম ঘুমাবে, কিন্তু এতটা কম ঘুমানো যাবে না যতটা কম ঘুমালে সে স্বাস্থ্যের ক্ষতিকর হয়ে যাবে। অর্থাৎ ব্যালেন্সফুল লাইফ ইসলাম আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে এই ক্ষেত্রে ব্যালেন্স অবলম্বন করতে হবে। এবং আমাদের যে স্বাস্থ্য, যে সুস্থতা আমাদের দরকার, এগুলো কেন? এগুলো ইবাদত করার জন্য, যেন আমরা ফিট থাকতে পারি, রোজা রাখতে পারি, নামাজ করতে পারি, কোরআন তেলাওয়াতগুলো করতে পারি। এখন দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আকলকে সৃষ্টি করলেন, আকলকে জিজ্ঞেস করলেন তিনি যে মান আনতা ওয়া মান আনা। আকল বলল যে, আকল কি সুন্দর করে উত্তর দিয়েছেন যে আনতা রব্বুল আলামিন, আপনি হলেন রব্বুল আলামিন, ও আনা আব্দুকা দাইম, আমি আপনার দুর্বল একজন বান্দা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নফসকে সৃষ্টি করার পর জিজ্ঞেস করলেন মান আনতা ওয়া মান আনা, তুমি কে আমি কে, তো নফস দেখেন বলল যে আনতা আনতা আনা আনা,
তুমি তুমি আমি আমি তোমার সাথে আমার কি সম্পর্ক, আমি তো আমি আলাদা সত্তা, তুমি আলাদা সত্তা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? আগুনে পোড়ানোর শাস্তি দিলেন। অনেক দিন আগুনে পোড়ালেন। আগুনে পোড়ানোর পর আবার জিজ্ঞেস করলেন, মান আনতা আমানা না, তুমি কে আমি কে? আত্মা আবার আগের মতো করে জবাব দিচ্ছে নফস যে আনতা আনতা আনা আনা, তুমি তুমি আমি আমি আমার মতোই, তুমি স্বাধীন আমিও স্বাধীন। তখন আল্লাহ পাক আবার তাকে শাস্তির মুখোমুখি করলেন, তা না খাওয়া রাখলেন। দীর্ঘদিন না খাওয়া থাকার পরে সে এবার একটু দুর্বল হয়ে গেছে। এখান থেকে রোজাটার যে উৎপত্তি, যে দীর্ঘদিন না খাওয়া থাকার পরে সে দুর্বল হয়ে যাওয়ার পরে তাকে আবার জিজ্ঞেস করলেন, মান আনতা আমানা না। এবার সে স্বীকৃতি দিয়েছে যে আনতা রাব্বুল আলামিন ও আনা আবদুকা দাইফ, আমি আপনার দুর্বল বান্দা। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে একজন মানুষ যখন সে খাবার না খেয়ে থাকবে, অন্য সব কিছু সে সহ্য করতে পারে, কিন্তু ক্ষুধার তাড়না, ক্ষুধার যে যন্ত্রণা, এটা সে সহ্য করতে পারে না। আমরা যখন সিয়াম সাধনা পালন করব, যখন আমাদের ভিতরে ক্ষুধা একটা জোরের যে একটা অনুভূতি আমরা বুঝতে পারবো, তখন আমরা গরিব মানুষের প্রতি সহানুভূতিশীল হব, অন্যদের প্রতি দয়ালু হব। তখন আমরা দেখতে পাবো যে আমরা গরিবদের প্রতি সহানুভূতি করছি, তাদেরকে সাদাকা করছি, আমাদের খাবারের মধ্যে তাদেরকে অংশগ্রহণ করাচ্ছি। এইভাবে একটি সমাজ, একটা সুন্দর সোনালী সমাজ হতে পারে। এটা হলো ইসলামের একটা নৈতিক শিক্ষা। এই শিক্ষা থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদের সিয়াম সাধনা সত্যিকারের সার্থক হবে এবং সুন্দর হবে। চমৎকার করে আপনি বলছিলেন। মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ, আপনার কাছে আসতে চাইব যে শেখ যেটা বললেন যে যতটুকু দরকার পরিমিত, যার যতটুকু দরকার ততটুকু খাবার গ্রহণ করা, এদিক থেকে অল্পে তুষ্ট থাকার ব্যাপারেও আলী রাদিয়াল্লাহু তাআলা চমৎকারে বলেছিলেন যে মুত্তাকি হতে হলে তাহলে অল্পে তুষ্ট থাকতে হবে। এই বিষয়টাকে যদি একটু ব্যাখ্যা করে আমাদের দর্শকদের জন্য বলতেন। জি মুহতারাম, অল্পে তুষ্ট থাকা মানে হলো কানাআত, হ্যাঁ, যেটাকে বলে আল কানাআতু বিল কালিল। কালিল কান্না আনি আল্লাহু বিমা রাযাকানি, আল্লাহুম্মা কান্নি আনি বিমা রাযাকতানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াও করতেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, আপনি আমাকে যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা আমাকে তৌফিক দান করেন। তো অল্পে তুষ্টি, এটার মানে হলো আল্লাহ তাআলা প্রত্যেককেই কিছু না কিছু নিয়ামত দিয়েছেন, আবার এমন কিছু নিয়ামত আছে যেটা অন্যকে দিয়েছেন তাকে দেননি। তো এই ক্ষেত্রে যেন তার ভিতরে এই এটা জেগে না ওঠে যে ওর এত কিছু আছে আমার নেই, এই আক্ষেপবোধ যেন ভিতরে জেগে না ওঠে, বরং আল্লাহ তাআলা তাকে যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলোর উপর যেন তিনি সন্তুষ্ট থেকে আল্লাহ শুকর আদায় করেন। এই জন্য আমাদের সালাফ আমাদের শিখিয়েছেন যে তুমি তোমার নিচের দিকে তুমি তাকাও, যে তুমি যেখানে আছো এর থেকেও নিচে আরও করুণ অবস্থায়ও তো কিছু লোক আছে সমাজে, তাদের দিকে তাকাও, তাহলে তুমি বুঝবে যে আল্লাহ তাআলা তোমাকে কত নিয়ামত দিয়েছে। যদি তোমাকে আল্লাহ তাআলা অন্য কিছুও না দেন, একটা সুস্থ শরীর তোমার আছে, তোমার দুইটা চোখ আছে, দুইটা কান আছে, তোমার একটা কথা বলার জবান আছে, দুটো হাত আছে, পা আছে, এই যে আল্লাহ পাকের অজস্র নিয়ামত তোমার উপরে আছে, এগুলোর তোমার অনুভূতি জাগবে তুমি একজন অন্ধ ব্যক্তির দিকে যখন তাকাবে, সে দুনিয়ার কোনো কিছুই তো দেখতে পায় না। তো এই অল্পে তুষ্টির এই বুধগুলো জাগবে তখনই যখন মানুষের মধ্যে ও নিচের দিকে তাকানোর এই অভ্যাসটা গড়ে উঠবে। আর যদি নজর উপরের দিকে থাকে যে অমুক এত 10 আইটেম ইফতার করে খায়, হ্যাঁ, তাহলে আমারও তো এটা দরকার, এই ধরনের যখন জাগবে তখনই তার ভিতরে লোভ, লালসা এগুলো তাকে তাড়িত করবে এবং তখন তাকে আর স্বস্তির হতে দেবে না। স্বস্তির হওয়ার এটাই ফর্মুলা নবীজি আমাদের শিখিয়েছেন যে তোমাকে আল্লাহ তাআলা যেটুকু দিয়েছেন এটার উপর তুমি সন্তুষ্ট থাকো, আর আল্লাহ তাআলার কাছে তুমি নিয়ামতের জন্য প্রত্যাশা করো, দোয়া করো, কিন্তু অন্যেরটা দেখে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা, যে তুমি তোমার দৃষ্টিকে প্রসারিত করো না ওই সমস্ত লোকদের দিকে যাদেরকে আমি অজস্র দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, বা অনেক নাজ নিয়ামত বা আরামায়েশের উপকরণ দিয়েছি, সেদিকে তুমি তাকিও না। এগুলো হলো দুনিয়ার আড়ম্বরতা, এবং এগুলো দিয়ে আমি যাদেরকে দিয়েছি তাদেরকে পরীক্ষা করব, আল্লাহ পাক পরীক্ষা করবেন। কারণ হাদিসে নবীজি বলেছেন যে লা ইয়াজুলু কাদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবাইন, কিয়ামতের ময়দানে মানুষের বনি আদমের পা এক কদম সামনে অগ্রসর করতে পারবে না এই 4 প্রশ্নের জবাব দেওয়ার আগে। আন উমরিহি ফিমা আবলাহু ওয়া আন শাবাবিহি ফিমা আফনাহু ওয়া আন ইলমিহি মাযা আলিমা বিমাযা আলিমা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, যে তার এই জীবনটাকে সে কোন কাজে ব্যয় করেছে, কোন কোন জায়গাতে তার এই জীবনের সময়গুলোকে সে পার করেছে, তার এই যৌবন উদ্দীপ্ত তারুণ্য আল্লাহ পাক দিয়েছিলেন, কি এক অজস্র শক্তি সম্পন্ন এই যৌবনকে সে কোন কোন কাজে, আল্লাহকে কোন কোন অপরাধে বা অবাধ্যতায় সে ব্যয় করেছে, এগুলো পাই টু পাই হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে।
এবং সে যে অর্থ কোন জায়গা থেকে সে উপার্জন করে এনেছিল আর কোন কোন জায়গায় সে তা ব্যয় করেছিল, এগুলো পাই টু পাই হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সে যা জেনেছিল ঈমান, আমল এবং কোরআন ও সুন্নাহর কথা কতটুকু আমল করেছিল, 4 প্রশ্নের জবাব দেওয়ার আগে একটুও নড়তে পারবে না। সুতরাং এগুলো সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। সুতরাং রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা, আল্লাহ পাক যে রিজিক যাকে দিয়েছেন, কাউকে সুস্থতা দিয়েছেন, সুন্দর একটা শরীর দিয়েছেন, কাউকে আল্লাহ মেধা দিয়েছেন, ঈমান, আমল, তাকওয়া, পরহেজগারের অনুভূতি দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা নেক সন্তান দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা হালাল আয় উপার্জনের ভালো ব্যবস্থা করে দিয়েছেন। প্রত্যেকের উপরে আল্লাহর কোনো না কোনো নিয়ামত আছে, এইটার উপরে সন্তুষ্ট থেকে আল্লাহ শুকর আদায় করা, এটাই হলো মুমিনের সিফাত। চমৎকার করে আপনি বিশ্লেষণ করলেন। আমাদের আজকের যে টপিকস আমরা নির্ধারণ করেছি, অপচয় অপব্যয় রোধে রমজান, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আমরা আরও শুনবো আপনাদের কাছ থেকে আরেকটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমরা আলোচনা শুনছিলাম, চমৎকারভাবে উপস্থাপন করছিলেন দুইজন আমন্ত্রিত মেহমান, যে আসলে আমাদের অপচয় অপব্যয় এই দুটা থেকে বের হয়ে এসে মধ্যমপন্থী হতে হবে। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুয়ের মাঝামাঝি অবস্থানে থাকতে হবে। খুব বেশি অপচয় করা যাবে না, আর অপব্যয়ও করা যাবে না, বরং আমার পরিমিত বোধ জাগ্রত করতে হবে আমাদের মাঝে। তবেই তো আমরা নিজেরা সমাজের মাঝে সম্মানিত হতে পারবো এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো তার ইবাদত গোলামি বন্দেগী দাসত্বের মাধ্যমে। আমরা ফিরবো ইনশাআল্লাহ তাআলা মূল আলোচনায় একটা বিরতির পর। থাকুন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলসের আজকের এই পর্বের সাথেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি এই মুহূর্তে যমুনা টেলিভিশনের পর্দায়, দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। সাথে আছি আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আলোচনা আপনারা শুনছেন আমন্ত্রিত দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলারের কাছ থেকে, ফজিলতুল শেখ মুফতি মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ এবং ফজিলতুল উস্তাজ সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ হাফিজাহুল্লাহ। আপনাদের দুজনকে সুস্বাগতম জানাচ্ছি। আমি এবার আসতে চাইব মুহতারাম আপনার কাছে। অপচয় অপব্যয় রোধে আমাদের সচেতনতা বাড়াতে কি করা দরকার বলে আপনি মনে করেন? রমজান এটা হচ্ছে শাহরু রমাদান, রমজান মাস। আরেকটা হলো যে রমজান মাসে আমরা যেটা পালন করি সেটা হলো সিয়াম। যেমনটি আপনি বলছিলেন যে অপচয় অপব্যয় রোধে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি। দেখুন, আমরা কোন কোন জায়গায় অপচয় করি সেই সেক্টরগুলো যদি আমরা একটু চিহ্নিত করি, তাহলে আমরা সেখানে কি কি ব্যবস্থা নেওয়া উচিত সেটা আমরা করতে পারবো। যেমন 1 নম্বর যে অপচয়টা আমরা করি, দেখুন আমাদের মা বোনেরা যেটা করে থাকেন, রমজান আসছে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, এবাদত বন্দিগিতে সময় ব্যয় করার জন্য। কিন্তু আমাদের মা বোনেরা আমরা ঘরগুলোতে দেখি দুপুরের পর থেকে যে ইফতারির বাহার তৈরি করার জন্য যেই সময় ওনারা দেন, হ্যাঁ, বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, যেটা আমাদের দেশে প্রচলিত, এগুলা করতে করতে ওনাদের দেখা যায় আসরের নামাজটা অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ, একদম ইবাদত থেকে আমাদের গাফেল করে দিচ্ছে খাওয়ার জন্য। অথচ এত কিছু কিন্তু আমাদের ইফতারিতে প্রয়োজন নাই। আমরা মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো যদি দেখি, ওনারা একটু খুরমা খেজুর, একটু শরবত, আর একটু রুটি, আর একটু কি বলে দই জাতীয় জিনিস দ্বারা সামান্য ইফতার করে তারা উঠে যাচ্ছেন। কিন্তু আমাদের দেশগুলোতে যে অপচয়, এটা আমাদেরকে আসলে আগে সচেতন হতে হবে নিজেদেরকে। মানে আমি এই ক্ষেত্রে যদি বিনয়ের সাথে আপনাকে বলতে চাই, সেটা হলো এই যে আমাদের মা বোনদের কথা বললেন, জোহরের পর থেকে শুরু করেন, সময়ের অপচয় হয় কেন? অতিরিক্ত খাবার প্রস্তুত করতে গিয়ে আসরের নামাজ বিলম্বে আদায় করতে ওনারা বাধ্য হন। এটা কি নিজেদের স্বপ্রণোদিত হয়ে করেন, নাকি পুরুষ শাসিত সমাজে কোনো কোনো ঘরে, যে ঘরে আসলে কোরআনের নূর এখনও ঢুকে নাই, ইসলামের সঠিক মেসেজ নেই, সেই সব পুরুষদের নির্দেশে এটা করে থাকেন তাদের মনকে চরিতার্থ করবার জন্যে? এমনটা কিনা? আপনি কি নারীকে দায়ী করছেন এই ক্ষেত্রে, নাকি পুরুষও এখানে জড়িত আছে? এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। দেখুন, এককভাবে নারী দায়ী হতে পারে না। এটা কেউ বলবে না যে এককভাবে নারী স্বপ্রণোদিত এটা করেন। অবশ্য আমাদের মায়ের জাতিরা, ওনারা মহিলা মানুষ, মায়ের জাতি পছন্দ করেন যে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী ওনারা বেশি খাক, ভালো খাক, সুন্দর খাবারটা ওনারা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটা থেকে ওনারা করেন অনেকটা। আর অনেকটা আমাদের দেশের যে রুসুম, যে রেওয়াজটা চালু আছে, যে পাশের ঘরে এত সুন্দর ইফতারি আমি দেখে আসছি, বাবার বাড়িতে এত সুন্দর দেখে আসছি, আমার বাড়িতে এত সুন্দর ইফতারির আয়োজন যদি না করি, তাহলে তো নিজেকে আমাকে একটু খাটো খাটো মনে হবে, বিলো স্ট্যান্ডার্ড মনে হবে। এই দিক থেকে ওনারা এটা মেনটেন করে থাকেন। এটা এই জন্য আমাদের দেশে পুরুষরা এরকম চাপাচাপিও করেন না, স্বামীরা এরকম নির্যাতনও করেন না ইফতারি এতগুলো বানানোর জন্য। এটা স্বপ্রণোদিত হয়ে আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে যে আমাদের দেশের মানুষেরা বুট, পেঁয়াজু, এই বেগুনি, আলুর চপ, এগুলি ছাড়া ইফতার মনে হয় যে অপূর্ণ হয়ে যায়। আসলে ব্যাপারটা এরকম না। রমজান আসছে কেন?
কম খাওয়া শিক্ষা দেওয়ার জন্য। রোজা আসছে আধ্যাত্মিকতা, নৈতিকতা, সংযমবোধ, পরিমিতিবোধ শেখানোর জন্য। কিন্তু আমরা এখানে কি করছি? বেশি খাচ্ছি। অথচ বেশি খাওয়াটা কার বৈশিষ্ট্য? কাফেরের বৈশিষ্ট্য। আল মুমিনু ইয়াকুলু ফি মিআ ওয়াহিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মোমেন এক পেট খায়, ওয়াল কাফিরু ইয়াকুলু ফি মিআ সাবা, কাফের কয় পেট খায়? 7 পেট খায়। তো আমরা যদি এখানে এত বেশি খাবারের আয়োজন করি, তাহলে তো মোমেনের বৈশিষ্ট্য হলো না। যে কথাটা সমাজে চালু আছে, রমজানে যত খাও, কোনো হিসাব নাই, এই কথাটা আসলে কোনো ভিত্তি আমাদের সমাজে, ইসলামের মধ্যে এই কথাটার কোনো ভিত্তি নাই। এটা একটা অনইসলামিক কথাবার্তা যেটা আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা থেকে আমাদের ফিরে আসতে হবে এবং আমাদের যে সময়গুলি আল্লাহ পাক আমাদেরকে সময়ের যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় আমাদেরকে ব্যবহার করতে হবে, প্রপার ইউটিলাইজ করতে হবে। না হলে পরকালে আমাদেরকে এই সময়ের অপচয়ের জন্য জবাবদিহি করতে হবে। চমৎকার। আর কি কোনো পয়েন্ট যোগ করতে চান কিনা? যোগ করতে যাচ্ছিলাম যে আমাদের সমাজে যে অপচয়গুলি হচ্ছে, সময়ের অপচয় হচ্ছে, আমাদের সমাজে এই যে অর্থনৈতিকও একটা ক্ষতি হচ্ছে। এখানে আমরা এত কিছু যদি অ্যারেঞ্জমেন্ট করতে যাই, এখানে কিন্তু আমাদের অর্থেরও একটা অপচয় আছে। অথচ এই অর্থগুলো আমরা এখানে সেভ করতে পারতাম, সময় সেভ করতে পারতাম। এইগুলি আমাদের শিক্ষা, নৈতিক শিক্ষা অর্থাৎ মোরালিটির শিক্ষাটাকে আমাদেরকে এখানে ডেভেলপ করাটা উচিত বলে আমি মনে করি। চমৎকার। আমি আসবো এবার আপনার কাছে। শেখ বললেন হাদিসের একটা কোটেশন দিয়ে, ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমা, কাফের 7 পেট ভরে খায়, 7টি পেট খায়, খাওয়ার সময় চমৎকার খাওয়া খায়, আর ইমানদার 1 পেট খায়। সেক্ষেত্রে আমাদের দেশে তো ম্যাক্সিমামে আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে থাকি, কিন্তু দেখা যায় কাফের মুসলিম বা মুশরিক বা অমুসলিম দেশে যারা আছেন তাদের ম্যাক্সিমামে পেট কিন্তু ছোট। আর আমাদের দেশে ইমানদার বলে আমরা যারা দাবি করি, আমাদের অনেকেরই পেট বড়। এটা কেন? এই বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। পাশাপাশি আমি যদি ওনার মতো করে আপনাকেও সম্পর্কে আরেকটি প্রশ্ন করি যে অপচয় অপব্যয় রোধে আমাদের সচেতনতা বাড়াতে বা কি করণীয় দরকার বলে আপনি মনে করেন, যদি আপনি আপনার স্টাডি থেকে তুলে ধরতেন। জি মোহতারাম, প্রথম পয়েন্টে নিয়ে আমি একটু বলি যে মোমেন আমাদের দেশে মুসলমানই বেশি, তারাই তো বেশি খায়। তো শুরুতে আমরা এটা স্পষ্ট করেছিলাম যে বেশি খাওয়া এটা মুসলমানের ক্রেডিট নয়, এটা মানুষের ক্রেডিট নয়, এটা মর্যাদার কোনো বিষয় নয়। বরং ইসলাম সর্বতভাবে মানুষকে যতটুকু প্রয়োজন ততটুকু খেতে বলে। হ্যাঁ, যেমনটি হাদিসেও নবীজি বলেছেন যে পেটকে 3 ভাগ করে 1 ভাগ খালি রাখা, 1 ভাগ পানি, আর 1 ভাগ হলো খাদ্য গ্রহণ। এটাই হলো স্ট্যান্ডার্ড এবং এটাই মানুষকে সুস্থ থাকার জন্য, সুঠাম থাকার জন্য বহুত যথেষ্ট। এর চেয়ে কম খেয়েও মানুষ চাইলে আরও সুস্থ থাকতে পারে। কারণ সুস্থতা এবং শরীরের শক্তির পুরোটাই খাদ্যের উপরে কিন্তু নির্ভর করে না, এটা মানুষের চরিত্রের উপরে অনেক অংশে নির্ভরশীল, মানসিকতার উপরে। যখন একজনের ভিতরে প্রচণ্ড লোভ কাজ করে, তখন তার ভিতরে যতই তিনি খাবেন ততই তার ভিতরে গ্যাস তৈরি হবে। এগুলো চরিত্রের সাথেও অনেকটা সম্পর্ক। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা থেকেও এটা বোঝা যায়। তিনি বলেছেন যে বেশি খাদ্য গ্রহণ রোগ ব্যাধির আখড়া তৈরি করে শরীরে এবং ইবাদত থেকে তাকে দূরে সরায়। আর সুফি সাধকরা যে কথাটা বলেন যে কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, এটা কেবল সুফি সাধক হওয়ার জন্য না, যে কোনো ভালো মানুষের জন্য এটা। আমরা বাংলা সাহিত্যেও পড়েছি যে এটা অল্প আহার, অল্প নিদ্রা এবং অল্প কথা বলা এটা বিদ্যার্থীরও লক্ষণ। কাজে একজন ভালো মানুষ, ভালো শিক্ষার্থী, একজন ভালো ব্যক্তি হওয়ার জন্য কম খাওয়া। কম খাওয়ার মানেটা হলো যে অতিরিক্ত ভোজনকে পরিত্যাগ করা। ইসলাম সর্বক্ষেত্রে আমাদেরকে পরিমিত, হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকুর উপরে রাখতে চায়, অতিরিক্ত যাতে হয়ে যায়। যে কোনো ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে বাড়াবাড়ি, অতিরিক্ত হওয়া থেকে আমাদেরকে বিরত রাখতে চায়। ইসলাম হলো ওটা মধ্যপন্থী ধর্ম, না, পরিমিতি বোধকে জাগ্রত। সুতরাং আমাদের দেশে যে মুসলমানরা বেশি খায় এটা তো মুমিনের বৈশিষ্ট্য না। আর আমাদের দেশের মানুষের মধ্যে ইসলামী এই চেতনাটা আগে জাগ্রত করা উচিত যে তাদের বেশি খাওয়াটা এটা কখনোই মানুষের লক্ষ্য নয়, বরং যতটুকু প্রয়োজন ততটুকু খাবে। আর ভেতরে খাওয়ার সময় এই জাগবে না যে আমি সব খেয়ে ফেলতে হবে বা খাওয়ার এত চাহিদা আমার ভিতরে থাকতে হবে। এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে খাদ্যের মধ্যে এই নিয়ন্ত্রণ এটা চলে আসবে। আর আমাদের এটা সাথে একটা আমি একটু যোগ করি যে বহির্বিশ্বে বিভিন্ন দেশে অমুসলিমদেরকে দেখা যায় তারা একটা পরিমিত খাদ্য গ্রহণ করেন। এটা তো তারা ইসলামের বৈশিষ্ট্যকে তারা চর্চা করতেছে, তাহলে আমরা করছি না কেন? আমাদের নবী তো আমাদেরকে এটা শিখিয়েছেন। আমাদের যদি আমাদের নবীজির লাইফ স্টাইলটা, তিনি পৃথিবীর সবচেয়ে রুচি সম্মত ব্যক্তি ছিলেন, অভিজাত মানুষ ছিলেন, সবচেয়ে সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন। সাহাবাই কেরাম তাদের খাদ্য কি ছিল? তারা তো যখন যা পেতেন শাকার না,
আর যদি না পেতেন সবার সাবারনা। ধৈর্য ধারণ করতেন, খেলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন। তারা তো শক্তিশালী ছিলেন, রোজা রেখে তারা যুদ্ধ করেছেন বদরের প্রান্তরে গিয়ে, তারা তো ক্লান্ত হয়ে পড়েননি। তাহলে বোঝা গেল যে খাবারটাই কেবল মানুষকে শক্তিশালী রাখার একমাত্র উপায় না, বরং আরো এখানে অনেক বিষয়, ইবাদত বন্দিগিও মানুষের ভিতরে শক্তি তৈরি করে, ইমানের শক্তি, আধ্যাত্মিকতার শক্তি, আল্লাহ তাআলার যে সম্পর্কের শক্তি, এগুলো মানুষকে শারীরিকভাবেও সুস্থ থাকতে সহায়তা করে। সিয়াম, বর্তমান যুগে বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছেন যে না খেয়ে থাকাও তার ভিতরে অটোফেজি তৈরি, অটোফেজি মানে হলো তার ভিতরে এনার্জি ক্রিয়েট করে। তাহলে এগুলো থেকে কি বেরিয়ে আসলো? যে খাওয়াটাই মানুষের জন্য শক্তির উৎস না, অন্য কিছু আছে। সুতরাং বেশি খাওয়া এই অভ্যাস আমাদেরকে অ্যাজ এ মুসলিম এবং একজন ভালো মানুষ, সুস্থ মানুষ হিসেবে আমাদেরকে অতিরিক্ত ভোজন পরিত্যাগ করতে হবে। আর রমজানুল মুবারকে এই অপচয় অপব্যয় থেকে বিরত থাকার জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো যে আমাদেরকে ওই হাদিসটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। আমার টাকা পয়সা যতই হোক, এটা আমি কোথায় থেকে আয় করলাম আর কোথায় ব্যয় করলাম, এটার জবাব আল্লাহ তাআলার কাছে আমাকে দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমার মুখ থেকে যে একটা শব্দ নির্গত হচ্ছে এটা রেকর্ড হচ্ছে আল্লাহ তাআলার কাছে, এটা আমাকে জিজ্ঞাসা করা হবে। কাজেই কথার ক্ষেত্রেও অপচয়, অতিরিক্ত কথাবার্তা বলা, এটাও আমার কাছে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। সুতরাং কিছু মানুষ যারা অর্থ সম্পদ যখন তাদের অঢেল হয়ে যায় তখন তাদের ভিতরে একটা দম্ভ ভাব কাজ করে। সেই দম্ভ থেকেই তিনি নিজের এই অর্থবিত্তকে জাহির করার জন্য, প্রকাশ করার জন্য বা নিজের বিলাসিতাকে ফুটিয়ে তোলার জন্য, সমাজে নিজের ক্রেডিটকে তুলে ধরার জন্য তিনি অপচয় করেন। অপচয়ের নানা দিক আছে, খাদ্যের ক্ষেত্রে যেমন আছে। বর্তমান পৃথিবীতে যে স্ট্যাটিস্টিক্স দেখা যায় যে 140 থেকে 60 কোটি টন খাদ্য প্রতি বছর অপচয় হয়, যার দ্বারা গোটা পৃথিবীর 100 কোটি মানুষের, ক্ষুধার্ত মানুষের খাবার হয়ে যায়। যদি বাংলাদেশে আসি, প্রতি বছর এখানে 1 কোটি 40 থেকে 50 টন খাদ্য প্রতি বছর এখানে অপচয় হয়, ঘরে, রেস্টুরেন্টে, হোটেলে, এই সমস্ত জায়গা, যেগুলো দ্বারা প্রতি বছর 1 কোটি মানুষের খাদ্যের সরবরাহ হয়ে যেত। তাহলে এই যে অপচয়গুলো করছে, এগুলোর জন্য যিনি করছেন প্রত্যেকে পার্ট টু পার্ট, এটার জন্য আল্লাহ তাআলার কাছে তিনি জবাব দিবেন। অতিরিক্ত পয়সা হয়ে গেছে তাই বলে এখন আমি এটাকে দেখানোর জন্য কি করলাম, আমরা যে টেন্ডেন্সিগুলো আমাদের ভিতরে তৈরি হয়েছে যে মোবাইল ফোন বাজারে, আমার হাতে আছে দামি ফোন, কিন্তু বাজারে লেটেস্ট মডেল এসেছে, শুধু দেখানোর জন্য এটাকে আমার কিনতে হবে, এটাকে আমার আনতে হবে। হাতে আমাকে একটা 1 কোটি টাকার দামের ওয়াচ আমার ঘরে পড়তে হবে, এটা মানুষকে দেখানোর জন্য, ব্র্যান্ডেড আইটেম দেখানোর জন্য। এগুলো প্রত্যেকটাই অপচয়ের মধ্যে পড়ে এবং এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আমার কাছে 10টা কাপড় আছে, তারপরেও বাজারে লেটেস্ট একটা ফ্যাশন এসেছে, সেটাকে আমাকে কিনে আনতেই হবে। এবং এই রমজান মাসে মার্কেটিং, শপিং করে, এই রমজানের মূল্যবান সময়গুলো ব্যয় করে আমি অতিরিক্ত কোনো প্রয়োজন ছাড়া এই কাপড়গুলো আমাকে কিনে আনতে হবে। অথচ আমার পাশে একজন বিবস্ত্র রাস্তার ধারে পড়ে আছে, অন্নহীন মানুষ আমার প্রতিবেশী হয়ে আছে, আমার ঈমানই তো পূর্ণ হবে না। নবীজি বলছেন লাইসা বিমুমিনিন ওয়া জারুহু বিজামবিহি জায়া, যে তার পাশে প্রতিবেশী ক্ষুধার্ত পড়ে আছে, তার ঈমানই তো পরিপূর্ণ হবে না। সুতরাং এই সমস্ত অপচয় থেকে আমাদেরকে রমজান বিরত থাকার শিক্ষা দেয়। অনেক ধন্যবাদ জানাচ্ছি মুফতি মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ আপনাকে এবং ফজিলাতুল শেখ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ, আপনাদের দুজনকে চমৎকার করে আপনারা আলোচনা করেছেন আজকের নির্ধারিত টপিকসের উপর। জাযাকুমুল্লাহ খায়রান। রিজিক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বন্টনের নীতিমালাও তিনি বলে দিয়েছেন। বললেন আল্লাহর পথে ব্যয় করবার জন্য, তবে সেটা যেন অতি বেশি বাড়াবাড়ি এবং একেবারে কৃপণতা যেন না হয়। এবং তাকউদা মালুমা মাহসুরা, শেষে বলা হয়েছে তাহলে তুমি অতিরিক্ত ব্যয় করলে কিংবা কুণ্ঠাসা হয়ে থাকলে তাহলে তুমি লাঞ্ছিত হবে এবং পরে হায় হুতাশ করবে। বরং রমজান আমাদেরকে যেটা শিক্ষা দেয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের অংশের মাধ্যমে তিনি বলেছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, সিয়াম সাধনা তোমাদের জন্য উত্তম, কল্যাণকর হবে। সিয়াম সাধনা মানে হলো আমরা না খেয়ে থাকি, তার মানে হলো এখানে পরিমিত বোধ। আমরা চাওয়া থাকা সত্ত্বেও, ক্ষুধা থাকা সত্ত্বেও আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারলেই আমরা সুস্থ থাকতে পারবো। এই জন্য বলা হয়েছে সুমু তাসিহু, তোমরা সিয়াম সাধনা করো, সুস্থ থাকো। আমরা কম খাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি তার রহমতের মাধ্যমে শক্তি বাড়িয়ে দিবেন, যেমনটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে দিয়েছেন। আজকের আলোচনা থেকে সেটাই প্রমাণ হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আজকের বিষয়ে আমরা ধারণ করি, মেনে চলার চেষ্টা করে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ।